মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে মিষ্টি সকাল থেকে একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে স্টার্ট করলাম। বাসি কাজকর্ম কিন্তু আমার একদম সকালবেলা উঠে কমপ্লিট। এক একদিন বাসি কাজকর্ম হয় না, তো তখন সেই ভিডিওটা সেখান থেকেই আমি শুরু করি। আর যেদিন আমার বাসি কাজকর্ম হয়ে যায় তো সেদিন একদম ফ্রেশ হয়ে দেখো বাসি জামা কাপড় ছেড়ে তো একটা ফ্রক পরে আর চলে এসেছি। আর এসে চুলটা একটু আসলাম, রাতের চুল টুল আঁচড়ানো তো আর হয় না। আর এখানে দেখো একটা ক্রিম লাগাচ্ছি, এটা হলো D10 ক্রিম, গুড ওয়াইবসের। এই ক্রিমটাই না আমি সবসময় ইউজ করি। এই ক্রিমটা খুব ভালো। তো এটা সকালবেলাতে লাগাই, কারণ সকালবেলা একটা সূর্যের তাপ ঠাপ থাকে, রান্নাবান্না করি। আর আমার মুখে বেশ কিছুদিন ধরে প্রচণ্ড ট্যান পড়েছে, তো ট্যান পড়ার জন্যে এই ক্রিমটাই ইউজ করি। আর এই প্রোডাক্টটা ভীষণ ভালো। অনেকেই হয়তো ইউজ করো এই প্রোডাক্টটা, তো আমি এটা ইউজ করে ভীষণ মানে মুখটাও আমার অনেক গ্লো করে। তাও সত্যি কথা বলতে কি বলো তো, প্রতিদিন এই ক্রিমটা আমার লাগানোর টাইমই হয় না। সকালবেলা এত তাড়া থাকে যে 2 মিনিট দাঁড়িয়ে যে ক্রিমটা লাগাবো সেটাও টাইম হয় না। তো আজকে ভাবলাম চলো লাগিয়ে নিই। তো রোজ লাগালে হয়তো আরও ভালো ফল পেতাম, কিন্তু যেহেতু রোজ লাগাই না তাই এতটা হয় না। তো এখানে ফ্রেশ হয়ে একদম মুখে ক্রিম টিম লাগালাম আর নিচে এসে দেখলাম বাবু ফুল তুলছে গাছে। তো আমাদের দেখতেই পাচ্ছ উঠোন, এটা এই উঠোনে একটা দুটো টগর গাছ আছে, এপাশে একটা ওপাশে একটা, একটা কাছে কাঁঠাল গাছ। আর এই হলো আমাদের ঠাকুর ঘর। এটা কিন্তু আমাদের আলাদা, মানে উঠোনের পাশে এই ঘরটা, আর বারান্দা আছে সামনে যেখানে ঠাকুরের বাসন কোসন মাজা হয়। তো সেই ভিডিওটা তোমরা বোধহয় আগে দেখে নিয়েছো। আর পরে একদিন ঠাকুর ঘরের ভিতরের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করব। তো রোজ আমার ঠাকুর ঘরে তো যাওয়া হয় না, যেদিন ঠাকুর ঘরে বাসন কোসন মাজি সেই দিনই যাওয়ার। গাছে একটাই কাঁঠাল রয়েছে যেটা যখন তখন খসে পড়ে যাবে পেকে। আর এখানে আমার শাশুড়ি প্রতিদিন তরকারিটা কেটে দেয়, মানে রোজকার যে সবজি বাজারটা হয় আর কি, তো কেটে দেয়। উনি কাটতে বসে গেছে। তো এখানে পটল আলু এসব কাটছে। আর সবজি বাজার কী এনেছিল মানে বুঝতেই পারছো, পটল টটল কুমড়ো যেটা মানে রোজ গৃহস্থ ঘরে আসে আর কি, সেই বাজারটাই তোমাদের দাদাভাই করে এনেছিল, তো সেটা দেখানোর সুযোগ পাইনি। আর এখানে দেখো চিংড়ি মাছ এনেছে, তো চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই না চিংড়ি মাছের মাথাগুলো ভাজা খেতে অনেক ভালোবাসে। তো দেখা যাক ভাজা করব না বাটা করব, আমি এখনও পর্যন্ত জানি না। আর চিংড়ি মাছগুলো ছাড়িয়ে দেখো কয়টুকুনি হয়ে গেছে। অনেকে আছে দেখবে চিংড়ি মাছের খোসাটা না অতটা ছাড়া না, সমেত ভাজে, কিন্তু আমাদের বাড়িতে না কেউ খেতে চায় না। তার জন্য চিংড়ি মাছের মাথাটা সব সময় আমাকে এইভাবে ছাড়াতে হয়, যার জন্য টাইমও লাগে। আর এখানে নিয়ে এসে কাতলা মাছ, আর প্রতিদিনই আমাদের বাড়িতে কিন্তু কাতলা মাছ আসে, অন্য কোনো মাছ খুব একটা বেশি আসে না, মানে খেতে চায় না কেউ। বিশেষ করে আমার ছেলে ভাগ্নি এরা তো অন্য কোনো মাছ খাবেই না, তো সেই জন্যে কাতলা মাছই আনা হয়। আর এখানে দেখো আমি একটুখানি গ্যাসের এইগুলো একটু মানে পরিষ্কার করছি। ঝিঙ্গের মধ্যে যেন কি পড়েছিল, ডাল না ফ্যান, তো সঙ্গে সঙ্গে মেজে নিলে না মানে দাগটা হয় না, শুকিয়ে যায় না, তো সেইগুলো মেজে নিয়েছিলাম। আর যখন বাবু রান্নাঘরে থাকে তো বাবুকেই বলি বাবু একটুখানি ভিডিওটা করে দে, তো সেই জন্য বাবুই দেখো ভিডিওটা আর কি করে দিচ্ছে আর কি আমার। আর রান্নাঘরে দেখো গ্যাস ট্যাসগুলো মোছা আমার করে নিচ্ছি, কারণ রান্না মনে হচ্ছে আমার কমপ্লিট হয়ে গেছে। তো রান্না করার ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, কারণ সকালবেলার টাইমে এতটা তাড়া থাকে, মানে ভিডিও অন করে যে ভিডিওটা করব সেটারও সময় থাকে না। আর আমার তো ফোনে কোনো স্ট্যান্ড নেই যে ফোনের স্ট্যান্ডের মধ্যে ফোন রেখে আমি ভিডিওটা করব। তো নিজের হাতে ধরে ধরে বা চেয়ারে রেখে বা কোথাও রেখে আমাকে ভিডিওটা সব সময় করতে হয়। তো এইভাবেই আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এতটা কষ্টের মধ্যে, কারণ সবাই বলে যে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, আর কষ্ট করলে জীবনে নিশ্চয়ই একদিন একদিন সুখের মুখ দেখা যায়, সফলতা আসে। তো আমিও দেখি না যে আমি কষ্ট করলে কতটা সফলতা পাই আর কতটা জীবনে সাকসেস হতে পাই, সেটাই আমি দেখতে চাই। তো এইভাবেই আমার জীবনের লড়াইটা চলছে। তো তোমরা আশা করি আমার পাশে থাকবে, সাথে থাকবে। বন্ধুরা তোমাদের আজকে দুপুরে রান্নাটা দেখিয়ে দিই। এখানে প্লেন সাদা ভাত করেছি, সাথে দিয়েছি একটু আলু সিদ্ধ। আর এখানে দেখো আলু দিয়ে কাতলা মাছের একটা পাতলা ঝোল করেছি আঝালা। এখানে করেছি দেখো লাল লাল করে পটল আলু চিংড়ির একটা ঝোল, ঠিক আছে। আর এখানে করেছি দেখো চিংড়ির মাথা যে হয় না, সেই চিংড়ির মাথাটা বাটা করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে। আর এখানে করেছি দেখো পটল আলু ভাজা একটু চিংড়ি মাছ, ঠিক আছে। এই হলো আজকে আমার দুপুরের মেনু। আর এখানে দেখো কালকে যেগুলো জামা কাপড় কেচেছিলাম তো সেগুলো তো এখন একদিনের মধ্যে কিছুই শুকোচ্ছে না, কারণ প্রচণ্ড বৃষ্টির আকাশ, সেই জন্যে। তো সেই জন্যে আমি এগুলোকে এখন একটুখানি তুলে নিচ্ছি, মানে এগুলো দুদিন আগের কাচা, তো দুদিন পর শুকোলো। তো যেগুলো শুকোচ্ছে সেগুলো তুলছি, আর যেগুলো ভেজা থাকবে সেগুলো ওলট পালট করে আর কি মেলে দেবো। তারপরে আমার আজকে অনেক কাচা আছে, মানে দুদিন যেহেতু সব শুকোলো সেই জন্য দুদিন আর আমি কোনো কিছু কাচিনি, কারণ কাচলে মেলবো কোথায়, মেলার তো জায়গা নেই। তো সেই জন্য দেখো আজকে এগুলো তুলে নিচ্ছি, আর পরে কিন্তু আবার ওগুলোকে কাচতে হবে আর কি।
মানে অনেক জামা কাপড় আছে, সেগুলোকে আমার কাচতে হবে। আর সকালবেলা উঠে কিন্তু আজকে বাসি ঘর-টর কিন্তু সব মোছা হয়ে গেছিলো, যার জন্য আর বেলার দিকে ঘর মোছাটা আমার মানে ছিল না আরকি। নয়তো বেশিরভাগ রান্না-বান্না করে এসেই ঘর-টরগুলোকে মুছি। তো আজকে যেহেতু সকাল, সকাল হয়ে গেছে, তো এবার আমি স্নানে চলে যাবো। আর এখানে দেখো চান-টান করে একদম চলে এসেছি। দেখো চুলটাও মানে কি বলবো আর, মানে আঁচড়াইও নি। জাস্ট গাটা মুছে চুলটা একটু বেঁধে, আর এখানে দেখো কত জামাকাপড় কেচেছি। এক বালতি ঠাসা। তো এগুলো এখন সব এই বারান্দা দিয়ে মেলে দেবো। তো তার আগে তো সমস্ত জামাকাপড় তুলেই রেখে গেছিলাম। তার একটাই কারণ, যে জামাকাপড়গুলো মানে না তুললে এগুলো এসে আবার মেলতে পারবো না, সেই জন্যে। তো এইগুলো এখন মেলে দিচ্ছি। এখানে প্রচুর জামাকাপড় আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সকাল থেকে উঠে দেখতেই পাচ্ছ একটার পর একটা আমার কাজ চলছে। কাজের কিন্তু আমার শেষ নেই। তো কখন যে রেস্ট করব, বিশ্রাম করব, সত্যিই আমি জানি না। আর একভাবে আমি কাজ করতে, করতে একসময় হয় কি বলো তো, হাঁপিয়ে যাই। কিন্তু কি বলো তো, আবার যদি একটু কাজ করতে, করতে রেস্ট করি না, তখন আবার শরীরটা ছেড়ে দেয়। তখন একদম ইচ্ছা করে না আর কোনো কাজ করতে। তো বাবু তো ঠাকুরঘর থেকে চলে এসছে, ওর ঠাকুমার সাথে পুজো-টুজো দিয়ে, আর অনেকটা মানে বিকেল বলতে পারো, ৪টে মনে হয় বেজে গেছে, বলতে পারছি না। কারণ কাজ করতে, করতে আর আমার ঘড়ির টাইম দেখার টাইমই হয় না। তো সেই ফাঁকে আমি এগুলো মেলছি। আর বাবু যেহেতু ছিল, বাবুকে বললাম, "বাবু একটুখানি ভিডিওটা করে দে।" তো বাবুই আমায় ভিডিওটা করে দিচ্ছে। আর ও একটু ভিডিও করে দিলে আমার সুবিধা হয়। তোমাদের তো আগেই বললাম যে আমার কোনো ফোনে স্ট্যান্ড-ট্যান্ড কিচ্ছু নেই। তো সেই জন্য আমার অনেকটা অসুবিধা হয় আরকি। তো সেই জন্যে বাবুকে বললাম। আর নয়তো কী হয় বলো তো, এই যে বারান্দার গ্রিল আছে না, এই গ্রিলের মধ্যে আমি ফোনটা রাখি, আর রেখে কিন্তু আমি ভিডিও করি। কী করব বলো? মানে সত্যি কথা বলতে কি বলো তো, আমার এই ভিডিও করা, আমার ব্লগ করা আমাকে সত্যি কেউ সাপোর্ট করে না। আমি যেইটুকুনি আজ করি, নিজের চেষ্টায় করি। গুড ইভিনিং বন্ধুরা। আর এখন ঘড়িতে বাজে 6:30। তো তোমরা হয়তো ভাবতে পারো যে রান্নাবান্না করার পর, সব কিছু কাজকর্ম করার পর এতক্ষণ আমি কোথায় ছিলাম। অ্যাকচুয়ালি আজকে আমার প্রচুর কাজ ছিল। মানে 3:30-র মধ্যে আমি ঘর সব মুছলাম। মানে রান্নাঘরের কাজকর্ম সেরে তারপর আমি 3:30-র সময় আর ঘর মুছলাম। মানে আমার ঘর, শাশুড়ি ঘর, বারান্দা, এগুলো মুছলাম। মানে এগুলো আমি রোজই মুছি আর কি। তো কোনো দিন সকালে টাইম হলে সকালেও মুছে ফেলি, আবার কোনো দিন টাইম হলে মানে রান্নাবান্না সেরে এসে চানের আগেও মুছি, আমার কোনো ঠিক নেই। তো সেগুলো মুছে তারপর আমি দোতলার টয়লেট, 3তলার টয়লেট, এগুলো সমস্ত পরিষ্কার করলাম। তারপর প্রায় 1.5 বালতি মতো কাঁচা ধোয়া ছিল। তো সেগুলো তো মেলেছি, তোমরা তো দেখতেই পেলে যে আমি সব মেলেছি জামাকাপড়গুলো স্নান করে এসে। তারপরে চুল আঁচড়ে 5-10 মিনিট রেস্ট করে আবার নিচে গেলাম, গিয়ে ময়দা মাখলাম, মেখে ছেলেকে রুটি করে দিলাম। আর এই যে বাবু এখন খেতে বসেছে, তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে বাবু এখন রুটি, তরকারি আর খেতে বসেছে। আর ওই যে পটল, আলু, কুমড়ো দিয়ে যে চিংড়ি মাছের তরকারিটা করেছিলাম ভাজা ভাজা মতো, ওটা দিয়েই বাবু খাচ্ছে। তো এখন এই মানে এইটা খাবে, তারপর আমি লিকার চা করব। বাবু লিকার চা খায় সন্ধ্যেবেলা, আর আমি তো চা খাই না, তো আমি খাবো না। তো ও খেয়ে নিক, আর তারপর আমি ততক্ষণে ভিডিওটা এডিটিং করি। মানে এটা একটা আমার বড় কাজ, সারাদিনের একটা। মানে রাত্রিবেলা একদম টাইম হয় না। মানে টাইম হয় না বলতে কি বলো তো, অনেকটা রাত হয়ে যায়, তো ভীষণ ঘুম পেয়ে যায়, আর তখন আর ভিডিও এডিটিং করার এনার্জিই থাকে না। তো সেই জন্যে এখন ভিডিওটা এডিটিং করে নিই, আবার তোমরা এর সাথে পরে এসে কথা বলি। হ্যাঁ, চলো। তো ঘড়িতে বাজে প্রায় 9:30-10টার মতন। তো তোমাদের দাদাভাই ডিম নিয়ে এসেছিলো, হাঁসের ডিম। তো সেটাই দেখো এখন রোল করবো। তো ওদিকে ননদ, ভাগ্নি সবার রোল করে দিয়েছি, তোমাদের দাদাভাইয়েরও রোল করে দিয়েছি। আর এখানে আমার আর আমার ছেলের ডিমের রোল বানাবো। তো সেটাই করছি আর কি। তো আমি এক হাতে ক্যামেরা ধরে ধরে ভিডিওটা করছি, আর কী করবো বলো? কিছু করার নেই আর কি। তো রাত্রিবেলা যেদিন আমাদের এগ রোল হয় না, তো সেদিন আমরা রাতে কোনো কিছু খাই না। এরকম একটা করে বা দুটো করে এগ রোল খেয়ে নিই, একটা করে ডিম দিয়ে, ব্যাস হয়ে যায়। আর আমাদের বাড়িতে সব্বাই মানে প্রচণ্ড মানে এগ রোল খেতে ভালোবাসে। তো আমরা তো মুরগির ডিম খাই না, কারণ আমাদের বাড়িতে যেহেতু মা প্রতিষ্ঠা, মানে গন্ধেশ্বরী মা, আর যেহেতু ভোলে বাবা প্রতিষ্ঠা, সেই জন্য আমাদের বাড়িতে আর আমাদের দীক্ষার নিয়ম আছে যে মানে মুরগির ডিম, মুরগির মাংস খাওয়া নিষেধ। তো সেই জন্য আমরা মুরগির মাংস, মুরগির ডিম কোনোটাই খাই না। আর বাড়িতেও আমাদের মুরগির মাংস, মুরগির ডিমটা ঢোকে না। তো সেই জন্যে আমাদের হাঁসের ডিমটা ঢোকে, আর মাছ ঢোকে, মটনও ঢোকে না। তো আমি সেই জন্যে এখানে হাঁসের ডিমের রোলটাই দেখো একটা একটা করে নিচ্ছি। আর এখানে দেখো রোলগুলো করছি, আর বাবু নিচে যেন কি করতে এসেছিলো, তো বাবুকে বললাম, বাবু একটু ভিডিওটা করে দে। তো এখানে দেখো পেপারের মধ্যে রোলগুলো নিয়ে, যেমন টমেটো সস দেয়, পেঁয়াজ, শসা সব দেয়, তো সেই দিয়ে দেখো রোলটাকে করছি। আর রোলটা এইভাবে বানাচ্ছি সবার জন্যে, মানে তোমাদের দাদাভাইকে দেবো আর কি। মানে খেয়াল ছিল না, তাই বলেছিলাম তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। তো এখানে আমার ছেলেরা, তোমাদের দাদাভাই, তিনজনে একবার রোল করে নিয়ে চলে যাচ্ছি। তো ওপরে বসেই আমরা খাবো, কারণ রান্নাঘরে আমাদের দিনের বেলা খাওয়া হয়, রাত্রিবেলা কিন্তু আমরা
সবাই উপরেই খাই, আর রাত্রিবেলা আসার পাট আর রাখি না, ওই ওপরে যার যার ঘরে আর কি খেয়ে নিই। তো এখানে দেখো রোলগুলো বানাচ্ছি আর আমার তো জিভে জল চলে আসছে। ভিডিও এডিটিং করতে গিয়ে তো আমার জিভে জল চলে আসছে রোল থেকে, এত আমি ভালোবাসি রোল খেতে। তো মাঝখানে তো আমার 2-3 মাস আমার খাওয়া টোটাল বন্ধ ছিল, কারণ আমার জন্ডিস হয়েছিল, সব খাওয়া বন্ধ ছিল। তো এখন আবার 1-1.5 মাস ধরে আবার খাওয়া দাওয়াটা আমি চালু করেছি। তো যাকগে সবার জন্য দেখো রোল বানাচ্ছে। ঘড়িতে মোটামুটি এখন 11টার মতন বাজে, অনেকটাই রাত হয়েছে। তো যাকগে এখন রোল বানিয়ে সোজা যাই উপরে, কারণ আমার বাবুও আবার খাবে, অনেকটা রাত হয়েছে। আর বেশি রিচ খাওয়া, বেশি রাত করে খাওয়াটা ঠিক না, হজমের প্রবলেম হয়। তো দেখো এখন আমরা খেতে বসেছি, আমার 1.5টা রোল আর বাবুর দেখো 2টো রোল। বাবু কেমন হয়েছে রে? এ বাবু, কিরে, ভালো আছে? হ্যাঁ, বাবুর আমার ফেভারিট রোল। আর ঘড়িতে দেখো এখন বাজে 11টা 20, আর আমরা এখন মা ছেলে মিলে বসে গেছি খেতে। বাবুর তো রোল প্রচণ্ড ফেভারিট, আর আমারও কিন্তু প্রচণ্ড রোল ফেভারিট। তো হালকা পাতলাভাবেই করেছি হাঁসের ডিম দিয়ে। তো চলো বন্ধুরা, আজকে খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতন টাটা, গুড নাইট।